হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো আজকের ব্লগটা একটা জিনিস নিয়ে করছি, মানে আজকের আমি কী করছি সেটা নিয়ে ব্লগ করছি। তা আমি এখানটা ভালোভাবে চুলটা ছাড়িয়ে ছেনে নিচ্ছি, নিয়ে বেঁধে চান করতে হবে। এখন চান করে এসে ঠাকুরঘরটা ছাড়বো। তো আমাদের ওপরে ঠাকুরঘরটা কেমন তোমাদেরকে দেখাবো। তো চলো, তার আগে আমি কী করছি সেইগুলো তোমরা দেখো। তো আমি এখানটা বলছিলাম, চলো আমি চান করে এসে ঠাকুরঘর সারবো, তোমাদের সেটা দেখাবো। তো চান করে এসে ঠাকুরঘরটা সাথে আছি, ওপরে ঠাকুরঘর দাদার ঘরে, পাশে ঠাকুরঘর হচ্ছে। আর এই যে একটা বাচ্চা, মানে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, খুবই দুষ্টু, সারাক্ষণ শুধু লাফালাফি, এই কাটছে ওই কাটছে, ওর সাথে শুধু খেলতেই হবে। ওর সাথে আমার অনেক ভিডিও তোমরা দেখেছো। তো ওকে দাদা বেঁধে রেখেছে, কেননা দাদা পড়ছিল মনে হয়, ও খুব বদমাশি করছিল ওই জন্য। আর দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরঘর। আর ওই কৃষ্ণ ঠাকুরটা আমি এঁকেছি, তো কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানাও। কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর আমি এঁকেছি। আর এই পাশে যে একটা ভান্ডার দেখা পাচ্ছ, ওই ভান্ডারে আমি কেক করে যা টাকা হয় আমি ওই ভান্ডারটাই রাখি। তো ভান্ডারটা অনেক বড়, জমতে অনেক দেরি হবে। তো পুরো ভর্তি হয়ে গেলে আমি ভান্ডারটার ভিডিও দেখাবো যে কত টাকা আমি জমিয়েছি। তো আমি এই ঠাকুরের বাসন টাসন তুলে এনে ঠাকুরটা মুছে নেবো, ঠাকুরঘরটা। তো একটা কথা বলছি যে কালকেকার ভিডিও দেখে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ওটা আমি এমনিই করেছি। আর ঠাকুরের বাসন মেজে এসে খেতে দিয়েছে। আমি আবার এখানটায় দেখাচ্ছিলাম কৃষ্ণ ঠাকুরটা কেমন হয়েছে। তো আমি এঁকেছি কৃষ্ণ ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর আমি এরমভাবে সারি। আর আমার আজকের গাছে ফুল একদম ছিল না, সবাই তুলে নিয়ে গিয়েছিল, তাই জন্য হচ্ছে কি, তা আমি এসে ঠাকুরঘর ছাড়া হয়ে যাওয়ার পরে এসে খেতে বসেছি। উচ্ছে সিদ্ধ, এটা কুতরি, তারপর পুঁই শাক, কাঁঠালের দানা, কুমড়ো, আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো আমার খুব চচ্চড়িটা খেতে ভাল লাগে। আর উচ্ছেও আমার খুব ভাল লাগে খেতে, উচ্ছে সিদ্ধ, ভাজাটাও ভাল লাগে, বেশি সিদ্ধটা ভাল লাগে। তো উচ্ছে সিদ্ধটা আমি এখন খাচ্ছি। তোমাদের কার কার উচ্ছে সিদ্ধ ভাল লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর কার কার যে পুঁই শাক, মাছের মাথা বা মাছের ডিম দিয়ে চচ্চড়ি ভাল লাগে সেইটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো কে কে তিতো খেতে পারো, কে কে তিতো খেতে পারো না সেইটা প্লিজ কমেন্ট করে জানাবে। আবার মা ওটা নিম পাতা ভাজা দিয়ে আলু ভাতে মাখে, ওইটাও ভাল লাগে। গিমে শাক সিদ্ধটাও ভাল লাগে। আমার তিতোটাই ভাল লাগে, তিতো আর টক বেশি ভাল লাগে। তো আজকে রান্না করেছিল উচ্ছে সিদ্ধ, পুঁই শাক, আলু, কুঁদরি, কুমড়ো, কাঁঠালের দানা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ডিমের তরকারি। তো আমি ভাত এখন অল্পই করে নিই, বেশি খেতে পারি না। তো আমি তার ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে ডেভিডের খাবারটা সিদ্ধ করছি। দুটো পা মুরগির পা, ওর দুটো মুরগির পা হলে ওর ভাত খাওয়া হয়ে যায়, বা একটা মাছ, একটু মাছ হলেও ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু বিড়ালটা ওই মাংসটা খেতে চায় না। বিড়ালটা আমাদের মেনি মাংস খেতে চায় না, কিন্তু মাছটা হলে মিনি খুব ভাত খায়। আমি ওকে জিজ্ঞাসা করছি মিনি খিদে পেয়েছে, তো ও বলছিল, ম্যাও ম্যাও করছিল মিনি। আমি ওকে জিজ্ঞাসা করছি মিনি খিদে পেয়েছে, ম্যাও ম্যাও করছে। ঘুমাচ্ছিল, খাওয়া হয়ে যাওয়ার পরে দেখি উঠে এসেছে। তা আমি যখন ডেভিড আর মিনির জন্য ভাতটা খাচ্ছি, তখন গায়ের কাছে এসে ঘুরপাক খাচ্ছিল। আর এটা মিনির খাওয়ার জায়গা, তো মিনি ঘরে খেতে দিই না, কেননা ও তো সব ভাত খেতে পারে না, অনেকটা করে ভাত দিই, কিন্তু সবটা খেতে পারে না। তো অন্য বিড়ালরা এসে খায়, ওই জন্য আমি বাইরেই দিই। ও যদি না খেতে পারে সেটা তো নষ্ট হবে তাই। আর এখানটাই আমি ডেভিডের খাবার নিয়ে এসে, ও তো যখন মিনিকে দিচ্ছি খুব ডাকছিল, তাই ওর খাবার দেখেই ও তাড়াতাড়ি করে লাফ কাটছে করছে। আজকে ভিডিওটা এই অবধি।